আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব টেক বাংলা প্রো সম্পর্কে। টেক বাংলা প্রো চ্যানেলে দুইটা পেড কোর্স আছে, আমরা সবাই জানি। একটা হলো ফেসবুক মার্কেটিং, আরেকটা হলো ইউটিউব মার্কেটিং। এই দুইটা কোর্সের দাম বর্তমানে 5,000 টাকা। এই দুইটা কোর্স কতটুকু ভালো বা কতটুকু খারাপ এই সম্পর্কে আজকে আলোচনা করব। আর এফএক্স সজল ভাই কতটুকু ভালো মানুষ আর কতটুকু খারাপ মানুষ, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, টেক বাংলা প্রো বা এফএক্স সজল ভাইয়ের সাথে আমার কিন্তু কোনো শত্রুতামি নাই বা কোনো বন্ধুত্ব নাই। এই ভিডিও তৈরি করার একটা উদ্দেশ্য, বাংলাদেশের হাজার হাজার ইউটিউবাররা যেন আর কখনো প্রতারিত না হয়। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা এফএক্স সজল ভাইয়ের পেড কোর্সটা কিনে অনেক প্রতারিত হয়েছে, আবার এমন অনেক মানুষ আছে যারা এফএক্স সজল ভাইয়ের পেড কোর্সটা কিনবেন চিন্তা ভাবনা করে নিচ্ছেন। তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনি নিজে বিচার করবেন এফএক্স সজল ভাই কতটুকু ভালো বা কতটুকু খারাপ। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা এফএক্স সজল ভাইয়ের ভিডিও নিয়মিত দেখেন, তারা লক্ষ্য করবেন একটা ব্যাপার, এফএক্স সজল ভাই প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা সেম কথা বলে যে এফএক্স সজল ভাইয়ের যে পেড কোর্সটা আছে এটা যেন সবাই কিনে যেন ইউটিউব সম্পর্কে ভালো ভালো জানতে পারে। এফএক্স সজল ভাই পেড কোর্স না কিনলে কখনো সে সবাই ইউটিউবার হতে পারবে না। এফএক্স সজল ভাই এই কথাটা বলে সবসময়, আর প্রতিটা ভিডিওর ভিতরে এফএক্স সজল ভাই এই কথা বলার চেষ্টা করে। আর প্রতিটা ভিডিওর নিচে এই পেড কোর্সের লিঙ্কটা দেওয়া থাকে, যারা নিয়মিত ভিডিও দেখেন আশা করি তারা জানেন। ভিডিও দেখার পাশাপাশি আপনি চাইলে এফএক্স সজল ভাইয়ের কমেন্টগুলো পড়তে পারেন, তাহলেও জানতে পারবেন এফএক্স সজল ভাই আসলে মানুষটা কীরকম। আর যারা পেড কোর্সগুলো কিনছে তারা অনেক ভালো ভালো কমেন্ট করে, আপনি চাইলে কমেন্টগুলো দেখতে পারেন। এই সকল কমেন্টগুলো দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে এফএক্স সজল ভাই মানুষটা কীরকম। এফএক্স সজল ভাই সবসময় দাবি করে তিনি নাকি টেক বাংলা প্রো থেকে কোনো টাকা ইনকাম করে না, এটা আমিও মেনে নিচ্ছি। কিন্তু এফএক্স সজল ভাই আবার মাঝে মাঝে দাবি করে এফএক্স সজল ভাই নাকি নতুন একটা জিনিস নিয়ে কাজ করে, সেই জিনিস নিয়ে কাজ করার ফলে তিনি $1000 মাসে ইনকাম করে, কিন্তু সেই জিনিসটা কি আমাদেরকে বলে না। কিন্তু কোন চ্যানেলে কাজ করে সেটা আমাদেরকে বলে না। এটা আবার কীরকম একজন ইউটিউবার যে নিজের চ্যানেলের নামই পাবলিকের সামনে প্রকাশ করতে পারে না, কিন্তু পাবলিকের জন্যই তিনি নাকি ইউটিউবে ভিডিও ছেড়ে $1000 ইনকাম করছেন, এটা কেমন সম্ভব আমি জানি না। এফএক্স সজল ভাই সবসময় আমাদেরকে শেখায় কীভাবে আমরা বেশি বেশি ভিউ পাবো, কিন্তু এফএক্স সজল ভাই নিজেরই কখনো ভিউ উঠে না। এফএক্স সজল ভাই প্রায় 40,000 প্লাস সাবস্ক্রাইবার, এফএক্স সজল ভাই সর্বোচ্চ ভিউ আছে 30,000 35,000, আর নর্মাল ভিউ এফএক্স সজল ভাইয়ের মাত্র 3 থেকে 4,000 উপরে কখনো ভিউ আসে না। নর্মাল যে ভিউটা, এভারেজ ভিউটা এফএক্স সজল ভাইয়ের মাত্র 3 থেকে 4,000। যে লোকের নিজেরই সাবস্ক্রাইবের তুলনায় ভিউ আসে না, সে আমাদের কীভাবে ইউটিউব চালানো শেখাবে। এফএক্স সজল ভাই সবসময় দাবি করে তিনি নাকি ইউটিউব সম্পর্কে সব জানেন, কিন্তু আমি মনে করি এফএক্স সজল ভাই ইউটিউব সম্পর্কে কিছু জানে না। কারণটা হলো যে এফএক্স সজল ভাই সবসময় আমাদেরকে বলে কীভাবে আমরা ভিডিও ভাইরাল করতে পারি, কিন্তু এফএক্স সজল ভাই আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল করতে পারে নাই। সেই লোক আমাদের কীভাবে ইউটিউবে ভিউ আনা শেখাবে, যে লোকের নিজেরই কোনো ভিউ আসে না। এফএক্স সজল ভাইয়ের সাবস্ক্রাইবার হলো 40,000 প্লাস, কিন্তু তার নর্মাল যে ভিউটা আসে সেটা হলো মাত্র 1 থেকে 5,000। সেই লোক আমাদের কীভাবে শেখাবে। এফএক্স সজল ভাইয়ের চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন নর্মালি 1 থেকে 5,000 বেশি ভিউ আসে না। নর্মাল যদি 2-1টা ভিডিওতে 50-60,000 ভিউ আসতে পারে, কিন্তু নর্মাল যে ভিডিওগুলো আছে সেই সকল ভিডিওতে আপনি 1 থেকে 5,000-এর ভিতরে ভিউ দেখতে পাবেন। যে লোক নিজের চ্যানেলে ভিউ আনতে পারে না, সে আমাদের চ্যানেলে কীভাবে ভিউ আনবে। বাংলাদেশে এমনই কিছু বড় বড় চ্যানেল আছে যারা ইউটিউব সম্পর্কে কিছু না জেনে তাদের 10 বিলিয়ন 15 বিলিয়ন ভিউ আনে, সেটা কীভাবে সম্ভব। এফএক্স সজল ভাই দাবি করে সবসময় যে তিনি নাকি ইউটিউব সম্পর্কে সব জানেন, তাহলে নিজেরই ভিউ হয় না, সে আমাদেরকে কি শিখাবে। এফএক্স সজল ভাইয়ের চ্যানেলে মাঝে মাঝে আমরা দেখতে পাই কিছু টকশো অনুষ্ঠান, এই সকল টকশো অনুষ্ঠানের ভিতরে এফএক্স সজল ভাই এমন কিছু মানুষদেরকে নিয়ে আসে যে সকল মানুষ এফএক্স সজল ভাইয়ের পেড কোর্সটা কিনে সফল ইউটিউবার হয়েছে, কিন্তু এই সকল ইউটিউবার নিজের নাম বা নিজের পরিচয় কখনো বলে না। নিজের চ্যানেলের যে নামটা আছে সেটা আমাদেরকে কখনো বলে না, বা নিজের চ্যানেলের যেই লিঙ্কটা আছে সেটা আমাদের কখনো প্রদান করে না যেন আমরা তার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারি, এই জন্য আমাদের নামটা দেয় না। কারণ এই সকল এরা কখনো ইউটিউবারই না, এরা হলো ফেক ইউটিউবার। এফএক্স সজল ভাই এদেরকে সাজিয়ে নিয়ে আসে ইউটিউবার বানিয়ে, এরা রিয়েল কোনো ইউটিউবার না। কারণ একজন রিয়েল ইউটিউবার নিজের পরিচয় দিতে ভয় পাবে না, বা নিজের চ্যানেলের নামটা প্রকাশ করতে কখনো ভয় পাবে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এফএক্স সজল ভাই আসলে মানুষটা কীরকম। এতদিন ধরে অপেক্ষা করছেন যে এফএক্স সজল ভাই বা টেক বাংলা প্রো মানুষটা আসলে কীরকম। এখন যদি আমার মনে কথা বলি যে এফএক্স সজল ভাই মানুষটা কীরকম আমি আসলে জানি না, কিন্তু এফএক্স সজল ভাই যে পেড কোর্সটা আছে এটা সম্পূর্ণ ভুয়া, এটা হলো একটা ধাপ্পা পেয়ে যে বাটপারি বলা যায়। এফএক্স সজল ভাইয়ের যে ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো আছে এগুলো আসলে অনেক ভালো, আমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখছি। তো এফএক্স সজল ভাই যে পেড ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর কোনো মানি হয় না। এই ভিডিওগুলো থেকে আমি মনে করি যে ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, আপনারা অনেকে চিনতে পারেন যারা ইউটিউবে কাজ করেন, মাই স্মার্ট সাপোর্ট, এই চ্যানেল লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দেবো। এই চ্যানেল থেকে এফএক্স সজল ভাই সব টিপসগুলো শিখে
তার যে পেড কোর্সটা আছে এই কোর্সে শেয়ার করে। অ্যাপেক্স সজল ভাইয়ের আসলে যেটা আমি মন থেকে কথা বলতেছি, আমি কোনো অন্য কথা বলবো না। অ্যাপেক্স সজল ভাই মানুষটা কেমন আমি জানি না, অ্যাপেক্স সজল ভাইকে আমি কোনো বাস্তবে দেখিনি। অ্যাপেক্স সজল ভাইয়ের যে পেড কোর্সটা আছে এই কোর্সটা আমি পার্সোনালভাবে 2-3টা ভিডিও দেখছি। আমি চেষ্টা করবো লিঙ্কগুলো ভিডিও নিচে দেওয়ার জন্য। কিছুদিন আগে অ্যাপেক্স সজল ভাইয়ের সম্পর্কে একটা ভিডিও তৈরি করছিল, যে একটা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটা অ্যাপেক্স সজল ভাইয়ের পেড কোর্সটা কিনে অনেক প্রতারিত হয়েছিল। এই ভাইটা অ্যাপেক্স সজল সম্পর্কে রোস্ট করছিল কিছুদিন আগে। টাকা বিনিময়ে অ্যাপেক্স সজল ভাই এই চ্যানেলের ভিডিওটা ডিলিট করেছে, কেমন করছে আমি জানি না, আপনাদের আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর ভিতরে যদি আমি কোনো খারাপ কথা বা কোনো মন্দ কথা বলে থাকি বা এমন একটা কথা বলে থাকি যে কথার সাহায্যে আপনার মনে একটু পরিমাণ কষ্ট লাগছে, তাহলে আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, অ্যাপেক্স সজল ভাইকে কখনো আমি দেখি নাই বাস্তবে, বা অ্যাপেক্স সজল ভাই আমার কোনো শত্রু না বা কোনো বন্ধুও না। আমি এই ভিডিওটা তৈরি করছি শুধু বাংলাদেশের ইউটিউবারদেরকে সাবধান করার জন্য, যে ইউটিউব চালানোর জন্য কোনো পেড কোর্স কিনা কখনো প্রয়োজন হয় না। ইউটিউব চালানোর জন্য কিছু রুলস আছে, যে রুলসগুলো জানা দরকার, কিন্তু সেই রুলসগুলো টাকা দিয়ে শিখি তাহলে কোনো লাভ হয় না। এই রুলসগুলো শিখতে গেলে আপনি ইউটিউবের যে ব্লগ আছে সেই ব্লগ পেজে গিয়ে শিখতে পারেন, বা অনেক ইন্ডিয়ান ইউটিউবাররা আছে যারা এইসব জিনিস শেখায়, আমি তাদের লিঙ্ক দিয়ে দেবো। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে সকল ইউটিউবার আছে আমি তাদের নাম বলে দিচ্ছি। প্রথম যে ইউটিউবার আছে সে হলো মাই স্মার্ট সাপোর্ট। তিনি প্রচুর ভালো ভালো ইউটিউব সম্পর্কে টিপস বা ট্রিক্স শেখায়, আপনি তার চ্যানেলটা দেখতে পারেন। আমি তার চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিও নিচে সবার প্রথম দেওয়া থাকবে। ওকে বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যাওয়ার আগে আরেকবার আমি একটা কথা বলে রাখি, যদি আমি এই ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি তাহলে ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে একটু পরিমাণ ভালো লাগে তাহলে উৎসাহ দেওয়ার জন্য এটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কী জন্য ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা আপনার কাছে একটু পরিমাণে খারাপ লাগে থাকে ডিসলাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেন খারাপ লাগছে। আর শেয়ার দিতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। আর যদি এরকম ভালো ভালো ভিডিও আপনি প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমিও আপনাদের মতন টেকনিক্যাল ভিডিও বানাই, মোটামুটি ভালো ভিডিও বানানোর চেষ্টা করি, চাইলে আপনি দেখতে পারেন।